কত তো দোষ দিলা। না না, এখন তো দোষ দেওয়ার পর্ব শেষ হয়নি, এখনো চান্স আছে দোষ দেওয়ার। যদি চামচটা না থাকে সেটাই তো একটা প্রবলেম না। চামচ আছে, খুশ। ও ওয়াও, হিউজ কানা। এর তো পেট ভরে যাবে পুরো। এতক্ষণ তো ভাবি নাই। কত চামচ আছে, হিউজ। একটা ব্রেড স্টিকটা খায় নাও একটু। ব্রেড স্টিক এটা দিয়েই খাবো। এটা উপরে রাখো, মানে ব্রেড স্টিকটা উপরে রাখো, এটা নিচে রাখো না। ও হিউজ একদম পেট ভরে ও যাবে। মাই গড, খাবো নাকি একটা দিলে? খাবো। হ্যাঁ। কোথায় আসছো? জানি না কেন। আজকে কয় তারিখ? 5। আজকে হচ্ছে 5ই মে 2025। সোহেবার একটা মেডিকেল টেস্ট ছিল, তো ওই উদ্দেশ্যে আমাদের অনেক মজা শেরব্রুক এভিনিউ যেটা, সেইখানে যেই HSC কি যেন হেলথ সায়েন্স সেন্টার, সেইখানে ছিল সোহেবার টেস্ট। সো টেস্ট কমপ্লিট করে আমরা যেহেতু সকালে কিছু খাইনি, এই কারণে পিৎজা হাটে ও বললাম না অনেক মজা। দেশের যেটা খাইছি সেরকম না, অনেক বেশি টেস্টি। আর চিজ দেওয়া তো খুব টেস্টি। ফ্লেভার আসতেছে না, এবং কি সুন্দর সফট এবং ক্রাঞ্চি, ইতালিয়ান স্টাইল। একদম ছক্কা মেরে দিলা। পাস্তা আসবে আর সাথে এরকম ব্রেড স্টিক আসবে। এক্সিলেন্ট, দেখতেও অসাধারণ একদম। মাত্র এইটাও ছোট ছোট হয় না, আমিও তাই ভাবছি। পুরোটা ফ্ল্যাট ব্রেড, বুঝছো? তারপরে এটাকে ডান হওয়ার পরে এটা লম্বা লম্বা করে কেটে দিছে। অ্যামেজিং অ্যামেজিং। খাই, এটাও যে একটু দিলাম আমাকে, ভালোই লাগলো কিন্তু। নাও না, চামচ বের করো। মাই গড, এটা তো খেয়ে সাইবা না, রাত পর্যন্ত বাইরে থাকা যাবে। হিউজ খানা, একদম দুজন মানুষ। এই দেশে এটা একটা ভালো পোর্শন সাইজ বেশি। আমেরিকা কানাডার এই সুবিধাটা ভালো, বাংলাদেশে পোর্শন সাইজটা সবসময় কম থাকে। এটা তো মনে হচ্ছে মজাই। আমি ভাবছি, আমি তো লাইক করি না, তাই না, এই লালটা। দারুণ। এটাও বেক করছে ভিতরে, তাই না? চিজ টিজ সবকিছু দিয়ে খাই, চলো। ব্রেডটা এতই মজা। অসাধারণ। ওয়াও, একদম ক্রাঞ্চি, এত মজা এক্সপেক্ট করি নাই, এত পোর্শন সাইজ এক্সপেক্ট করি নাই। পুরো লাঞ্চ দাম এটা। স্মল হলে মনে হয় একটা দিত, তাই না? রেগুলার এক বক্স। আর দই ব্রেড স্টিকটা দিবা আর এইটা একটা দিবে। পেস্টো সস খুবই ভালো লাগে, ভাবি না এরকম। ইতালি, গ্রিস, দারুণ মজা। তো এখান থেকে বের হয়ে এখন ভিতরে বসার করে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কারণ গুগল ম্যাপে সার্চ দিলাম যে কাছাকাছি কোথায় পার্ক আছে একটা, তো এই এখন পার্ক পেলাম। এটা খুবই ছোট, বাসার পাশে যখন বিকেলবেলা মানুষ হাঁটতে বের হয় বাচ্চা কাচ্চা নিয়ে, ওইখানে আবার দিয়ে একটা রাইডিং এর জিনিসপত্র আছে। আর এখানে চেয়ার পেলাম। হ্যাঁ, রুজভেল্ট, হ্যাঁ। তো ভাবলাম এখানেই সেরে নিই, আর কত দূর হাঁটবো, কোথায় খুঁজবো। ভালোই, খারাপ না। প্রচণ্ড রোদ আজকে সকাল থেকে, 28 ডিগ্রি সেলসিয়াস।
চান্দি গরম হয়ে যাচ্ছে একদম। তুমি আবার নিয়ে আসছো সাথে জ্যাকেট না? বলে 28 কিন্তু ফিলস লাইক দেখো 30 প্লাস। ওই তো এটাই। এখন এই এরিয়াতে এসে যেটা মনে হচ্ছে এই পাশটা মানে আদিবাসীদের, মানে ফার্স্ট নেশন যেটা বলে না কানাডার, ওদের বসবাসী এখানে খুব বেশি মনে হচ্ছে চারপাশে। কি জানি মেটিস, ইনুইট, তাই না সাহেব? এরিয়াটা পুরনো, বাড়িঘরগুলিও খুবই চলে গেছে। কিন্তু এরা না মানে ভেজাল করে না, তাই না? লোক ভালো, যতই মাতাল থাকুক না, কখনো আইসা কিছু চায় না বা হাসি দেয় না বা কিছু না, নাথিং। ওরা ওদের মতো হাঁটে মোস্টলি। হয়তো কিছু থাকতে পারে ভিন্ন, কিন্তু এখন পর্যন্ত এরকম দেখিনি। কেউই না এরকম মনে হয়। এই তো আশেপাশের সব হাউস, একতলা দোতলা বিল্ডিং, এত বেশি পুরনো মানে ভেঙে ভেঙে পড়তেছে এরকম একটা অবস্থা। তবে এগুলি খেয়ে শেষ করো, এগুলি ক্যারি করা পসিবল না। ঠান্ডা হয়ে যাবে। ধামাধাম খাও, সময় নেই। বন্ধ করো ভিডিও। ওকে, টাটা, বাই বাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ আছে এই পার্কে। তো এই গাছটা বাঁধনের হঠাৎ করে এই গাছের প্রতি প্রেম জেগে উঠছে। এই গাছটাকে সে জড়ায় ধরতেছে, চুমু খাচ্ছে, আদর করতেছে। তার বলে এই গাছকে দেখে খুব মায়া লেগে গেছে। মানুষের মায়া খুব অদ্ভুত জিনিস, কখন যে কোথায় কার কিসে মায়া পড়ে যায় এটা বোঝা কঠিন। যাই হোক, গাছটা আসলেও মানে নতুন পাতা গজাচ্ছে তো। হ্যাঁ, মনে হচ্ছে যে এগুলি ফুলও ফুটবে, গাছের গোটার মতো। হ্যাঁ, পাতা ফুল সবই হবে। তো এটা মনে হয় একটা এলম গাছ হইতে পারে, বোঝা যাচ্ছে না যেহেতু পাতাটা এখনো হয় নাই। তবে সোফার আমার মনে হচ্ছে এটা একটা এলম গাছ। তো চলো বাঁধন, হ্যাঁ চলো যাই। খুব খাওয়া দাওয়া হলো আমাদের, খেয়ে দিয়ে এখন টায়ার্ড লাগতেছে, এমন ঘুম পাচ্ছে। এখন অনেক জার্নি করে বাসায় যেতে হবে, 1.5 ঘন্টা লাগবে। পাক্কা। ওকে চলো বাঁধন, বাই।